Raja Raghuvanshi ke murder mystery. Raja Raghuvanshi to Raja Raghuvanshi's murder is just not ending. 11ই মে 2025 ইন্দোর শহরে 29 বছর বয়সী রাজা রঘুবংশী এবং 24 বছর বয়সী সোনাম রঘুবংশীর সঙ্গে তার বিয়ে হয়। রাজা একটা প্রাইভেট ফার্মে চাকরি করত। সে ছিল সৎ এবং পরিশ্রমী। অন্যদিকে তার স্ত্রী সোনাম রঘুবংশী একজন কলেজ ছাত্রী, দেখতে সুন্দর, হাসি খুশি এবং সবার সঙ্গে মিশে যাওয়ার মতো একটা স্বভাবের মেয়ে। এই দুজনের প্রেমের গল্প শুরু হয়েছিল একটা সাধারণ পরিচয় দিয়ে। পরিবারের সম্মতিতে তাদের বিয়ে ঠিক হয়। 11ই মে 2025 সালে দুই পরিবার মিলে ধুমধাম করে তাদের বিয়ে হয়। সকলেই ভেবেছিল যে রাজা এবং সোনামের এই দম্পতি জীবন খুবই সুখের হতে চলেছে, কিন্তু কে জানতো এই বিয়ের মাত্র কয়েকদিনের মাথায় এমন একটা দুর্ঘটনা ঘটবে যা সবাইকে স্তব্ধ করে দেবে। বিয়ের মাত্র 9 দিন পর 20 মে 2025 রাজা এবং সোনাম হানিমুনের জন্য রওনা দেয় মেঘালয়ের উদ্দেশ্যে। তারা হানিমুনের জন্য বেছে নেয় চেরাপুঞ্জির সবুজ পাহাড়, ঝর্ণা এবং রোমান্টিক পরিবেশ। সব কিছু ছিল একদম একটা সিনেমার মতো। তারা হোমস্টের মধ্যে গিয়ে উঠল, তারপর দিন তারা পাহাড়ে ঘুরল, ছবি তুলল, কিন্তু এই স্বপ্নের মাঝে লুকিয়ে ছিল একটা অন্ধকার পরিকল্পনা। 23 মে 2025 চেরাপুঞ্জির নংরিয়াত এলাকায় রাজা এবং সোনাম তারা হোমস্টে থেকে বের হয়। সঙ্গে ছিল একটা তাদের ভাড়া করা স্কুটার। দুপুর 1:43 সোনাম তার মায়ের সঙ্গে শেষবারের মতো ফোনে কথা বলে, আর তারপর থেকেই তাদের দুজনের ফোন বন্ধ। পরিবারের লোকজন চিন্তায় পড়ে গেছে। সকলেই তাদেরকে ফোন করে, কিন্তু কোনো রকমের সাড়া পাওয়া যায় না। পরের দিন 24 মে শিলং সোহারা রোডের ধারে পড়ে থাকতে দেখা যায় তাদের সেই ভাড়া করা স্কুটার, কিন্তু রাজা এবং সোনাম তাদের কাউকে দেখতে পাওয়া যায় না। অন্যদিকে রাজা এবং সোনামের পরিবার তার ছেলে মেয়েদের কাছ থেকে কোনো রকমের ফোনে উত্তর না পাওয়ার জন্য তারা পুলিশের কাছে দ্বারস্থ হয়। মেঘালয় পুলিশ তৎক্ষণাৎ তদন্ত শুরু করে, কিন্তু এই নিখোঁজের পেছনে রহস্যটা কি? তারা দুজন কি পাহাড়ের মধ্যে হারিয়ে গেছে, নাকি তাদের সঙ্গে অন্য কোনো দুর্ঘটনা ঘটেছে? পুলিশ যখন তদন্ত শুরু করে তখন একটা স্থানীয় ট্যুর গাইড এমন একটা তথ্য দেয় যা পুরো কেসের মোড়কে ঘুরিয়ে দেয়। গাইডটা বলে যে রাজা এবং সোনামের সঙ্গে আরও 3 জন পুরুষ ছিল, কিন্তু এই 3 জন কারা এবং তারা কোথা থেকেই বা এলো, আর কেনই বা তারা রাজা এবং সোনামের সঙ্গে ঘুরছিল? এরপর পুলিশ তদন্ত জোরদার করলো, ড্রোন, সার্চ টিম সব কিছু নিয়ে তারা মেঘালয়ের জঙ্গলে খোঁজ করা শুরু করলো। আর তারপর 3 দিন পর 2 জুন ওয়াই সাউডং জলপ্রপাতের কাছে একটি গভীর গিরিখাতে পাওয়া গেল একটা পচা গলা লাশ। আর তারপর সেটাকে পোস্টমর্টমের জন্য পাঠানো হয় এবং পরীক্ষা করে জানা গেল যে এটাই হচ্ছে সেই রাজা রঘুবংশীর দেহ। ফরেন্সিক রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। রাজাকে প্রথমে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে, তারপর তার লাশটাকে ফেলে দেওয়া হয়েছে গভীর গিরিখাতের মধ্যে। এটা কোনো দুর্ঘটনা নয়, এটা হচ্ছে একটা ঠান্ডা মাথায় খুন। কিন্তু পুলিশের মনে একটাই প্রশ্ন উঠে আসছে, সোনাম কোথায়? সে কি আদৌ বেঁচে আছে, নাকি তাকেও খুন করা হয়েছে? পুলিশের মনে আরও অনেক ধরনের প্রশ্ন জাগলো, কিন্তু পুলিশ তদন্ত করে কোনো ধরনের সুরাহা করতে পারল না। 9 জুন 2025 উত্তরপ্রদেশের গাজীপুর থানায় একটা তরুণী হাজির হয়। সে নিজেকে আত্মসমর্পণ করে এবং তার নাম বলে সোনাম রঘুবংশী, যাকে এতদিন ধরে নিখোঁজ বলে ধরে নেওয়া হয়েছিল। সে নিজে আজকে পুলিশের কাছে এসে বলে, আমি রাজার বউ। কিন্তু এরপর সে যা বলল সেটা শুনে আপনার পায়ের তল থেকে মাটি সরে যাবে। পুলিশ জানায় সোনামই হচ্ছে এই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড। সে নিজে 4 জন যুবককে হায়ার করেছিল শুধুমাত্র রাজাকে খুন করার জন্য। এই 4 জনের নাম হচ্ছে আকাশ রাজপুত, বিশাল সিং চৌহান, আনন্দ কুর্মি এবং রাজ সিং কুশওয়াহা। আর এই রাজ সিং কুশওয়াহার সঙ্গে সোনামের একটি গোপন প্রেমের সম্পর্ক ছিল। সোনাম তার প্রেমিকের জন্য নিজের স্বামীকে খুন করিয়েছে, কিন্তু কেন? এই প্রেমের পিছনে এমন কি ছিল যার জন্য সোনাম এত বড় পদক্ষেপ নিল? তদন্তে বেরিয়ে আসে যে সোনাম আর রাজ কুশওয়াহার সম্পর্ক বিয়ের আগে থেকেই ছিল, কিন্তু পরিবারের চাপে সোনামকে বিয়ে করতে হয় এই রাজা রঘুবংশীকে। তবে সোনাম কোনোদিনই এই বিয়েকে মেনে নেয়নি। তার মনে ছিল শুধুমাত্র এই রাজ কুশওয়াহা, আর তাই বিয়ের মাত্র 9 দিনের মাথায় সে একটি ভয়ঙ্কর পরিকল্পনা করে ফেললো। সে ঠিক করলো যে রাজাকে এই পৃথিবী থেকে সরিয়ে দেবে, আর এই পরিকল্পনার জন্য সে বেছে নিল মেঘালয়ের নির্জন পাহাড়। সোনাম নিজে হোয়াটসঅ্যাপের মধ্যে লোকেশন শেয়ার করতো, ফোন করে খুনিদের সঙ্গে যোগাযোগ রাখতো। এই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে সোনাম মোবাইলে চ্যাট করছে ঠিক যখন তারা বাইকে করে ঘুরতে যাচ্ছিল। পুলিশ বলছে যে সোনাম শেষ সময়টায় খুনিদেরকে লোকেশন বাড়াচ্ছিল। আর তারপর 23 মে রাজাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় এবং তারপর তাকে গভীর গিরিখাতের মধ্যে ফেলে দেওয়া হয়। রাজার পরিবার এই ঘটনায় শোকে পাথর হয়ে গেছে। রাজার মা উমা রঘুবংশী বলে যে আমার ছেলেকে সোনাম জোর করে মেঘালয়ের মধ্যে হানিমুনের জন্য নিয়ে যাওয়া হয়। আমার ছেলে কিন্তু সেখানে যেতে রাজি ছিল না, কিন্তু লাস্ট অব্দি আমি সম্মত দিয়েছিলাম, কিন্তু আমি কখনো ভাবিনি যে এমন কিছু হতে পারে। কিন্তু অন্যদিকে সোনামের পরিবার তারা বলছে আমাদের মেয়ে নির্দোষ, সে এমন কিছু করতেই পারে না। এমনকি সোনামের প্রতিবেশীরাও বলছে যে সোনাম ছিল অত্যন্ত শান্ত এবং ভদ্র, কিন্তু এটা কীভাবে সম্ভব? কিন্তু পুলিশের কাছে যে প্রমাণ রয়েছে, মোবাইলে চ্যাট, লোকেশন এবং খুনিদের স্বীকারোক্তি, আর এইসব থেকে স্পষ্ট যে
সোনামই হচ্ছে এই হত্যার প্রধান মাস্টারমাইন্ড। এই কেসের মধ্যে আরও একটি অদ্ভুত দিক উঠে এসেছে। কিছু পত্রিকা এবং জ্যোতিষী দাবি করছে যে সোনাম ছিল মাঙ্গলিক, মানে হচ্ছে তার কুণ্ডলিতে এমন একটা দোষ ছিল যেটা তার স্বামীর অকাল মৃত্যুর কারণ হতে পারে। সমাজের মধ্যে এটাকে নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু এটা কি সত্যি নাকি এটা শুধুমাত্র একটা গল্পই যা মানুষের কৌতূহলকে বাড়াচ্ছে? বর্তমানে সোনাম এবং হত্যাকারীরা পুলিশ হেফাজতে রয়েছে। পুলিশ তাদের মোবাইল ডাটা, হোয়াটসঅ্যাপ চ্যাট এবং টাওয়ার লোকেশন নিয়ে পুরো হত্যাকাণ্ডের ধাপগুলোকে পুনর্গঠন করছে এবং ফরেন্সিক রিপোর্টের মধ্যে রাজার শরীরের মধ্যে যে ধারালো অস্ত্রের চিহ্ন পাওয়া গেছে, আর তার জন্য মামলাটি এখন স্পেশাল ইনভেস্টিগেশন টিমের হাতে। তবে রাজার পরিবার সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। রাজা সোনাম হত্যাকাণ্ড শুধুমাত্র একটা খুনের গল্প নয়, এটা প্রেমের মুখোশে লুকিয়ে ছিল প্রতারণা, লোভ এবং মানবিক অবক্ষয়। একটা মেয়ে যাকে সবাই ভালো বলতো, কিন্তু সে কীভাবে এমন একটা নৃশংস পরিকল্পনা করলো, এই ঘটনা আমাদেরকে শেখায় কাউকে বিশ্বাসের আগে যাচাই করা খুবই জরুরি, আর ভালোবাসা যেন কখনোই অন্ধ না হয়। এখানে আপনার কি মনে হয়, সোনাম কি সত্যি দোষী নাকি এর পেছনে আরও অন্য কেউ আছে? এ বিষয়ে আপনার কি মতামত কমেন্টে অবশ্যই লিখে জানান।